গরমের দিনে আমের স্বাদকে নতুনভাবে উপভোগ করতে চান তাহলে আজকের এই আমের লাড্ডু রেসিপি একদম মিস করবেন না। আজ এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা একবার বানালে সবাই রেসিপি চাইবে। আজকে দেখাবো কাঁচা আম দিয়ে কিভাবে মজার লাড্ডু বানানো যায়। লাড্ডু তো অনেকভাবেই খেয়েছেন, এবার কাঁচা আমের লাড্ডু খেয়ে দেখুন। চলুন তাহলে বানিয়ে ফেলি নরম সুগন্ধি কাঁচা আমের লাড্ডু। এখানে আমি 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। 4টা আম এখানে 1.5 কেজি হয়েছে। এই আমগুলো খেতে বেশ মিষ্টি ছিল, তাই ভাবলাম এই আমগুলো দিয়ে লাড্ডু বানিয়ে ফেলি। প্রথমে আমি আমগুলোকে কেটে নিয়েছি, কেটে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে ব্লেন্ড করে নিব। সবগুলো আম আমি ব্লেন্ড করে নিয়েছি একদম মিহিন করে। এবার আমি এই আমগুলোকে এই চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একদম হাই হিটে করে আমি এই আমগুলোকে জাল দিয়ে নিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর এবার আমি এখানে চিনি দিয়ে দিলাম। প্রথমে আমি 1 কাপ চিনি দিলাম, এরপর আমি আরো হাফ কাপ চিনি দিলাম। আমি এখানে মোট 1.5 কাপ চিনি দিয়েছি। এরপর এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে অনবরত নেড়ে যাব যাতে করে নিচের দিকে পুড়ে না যায়। আঠালো হয়ে আসছে। এবার এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম সামান্য। এই কালারটা দেওয়ার পর দেখুন আমের কালারটা খুব সুন্দর হয়ে আসছে। এটাকে আমি এইভাবে নেড়ে যাব যাতে করে নিচে পুড়ে না যায়। এরপর এখানে আমি ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম সামান্য একটু, যাতে করে এই লাড্ডুটার থেকে আমের ফ্লেভারটা আসে। এটাকে আমি বেশ কিছুক্ষণ এভাবে চুলায় বসিয়ে এটাকে জাল দিয়ে নিয়েছি আর চামিচ দিয়ে নেড়ে দিয়েছি। এবার দেখুন আমটা একদম ঘন হয়ে গিয়েছে, আর আমের থেকে যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গিয়েছে, একদম আঠালো হয়ে গিয়েছে। এখন এই আমটা দেখুন একদম এই প্যান থেকে উঠে উঠে যাচ্ছে। এই আমের লাড্ডুটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখান থেকে কিছুটা নিয়ে হাত দিয়ে আমি ঘুরিয়ে গোল করে নিয়েছি। এইভাবে খুব সহজেই এই কাঁচা আমের লাড্ডুটা বানিয়ে ফেললাম। দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এই লাড্ডুগুলোকে পরিবেশন করে নিব। আমি একটি প্লেটের মধ্যে এই লাড্ডুগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখুন আমের লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। এই আমের লাড্ডুটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। আপনারা বাসায় ঠিক এইভাবে এই আমের লাড্ডুটা বানাবেন, দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। এরপর আমি এই লাড্ডুটার মধ্যে কিছু আইসিং সুগার দিয়ে উপরে একটু ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এই ছিল কাঁচা আম দিয়ে মজাদার আমের লাড্ডু। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি এই কাঁচা আমের লাড্ডুর ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আমার ভিডিওটি সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রান্নাঘরে নতুন নতুন স্বাদের আনন্দ ছড়িয়ে দিন আর পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলুন এই মজার আমের লাড্ডু দিয়ে। আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।